আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে খলিদ মালিক হসপিটাল থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খলিদ মালিক ফাউন্ডেশন থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তাদের ফাউন্ডেশনের আওতাধীনে একটি হসপিটাল হলো খলিদ মালিক ফাউন্ডেশন হাসপাতাল এবং ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কিন্তু রয়েছে কলেজ রোড চুয়াডাঙ্গাতে কিন্তু এটি অবস্থিত। এখানে কিন্তু তারা বলেছে খলিদ মালিক ফাউন্ডেশন ডায়ালিসিস ও ডায়াগনস্টিক সেন্টার কলেজ রোড চুয়াডাঙ্গে নতুন ভবন খলিদ মালিক হাসপাতাল বর্ধিত খাতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের সাপেক্ষে কিন্তু তারা এখানে আপনাদের দরখাস্ত বা আবেদন করার জন্য তারা কিন্তু আহ্বান করছে। এখানে মূলত প্রায় 5টি পদে লোক নেবেন। প্রথম পদ কিন্তু এখানে রয়েছে যেমন প্রশাসনিক কর্মকর্তা হাসপাতাল ম্যানেজমেন্টে প্রশাসনিক কর্মকর্তা পদে কিন্তু তারা লোক নেবেন। সংশ্লিষ্ট বিষয় আপনাকে কিন্তু অনার্স বা মাস্টার্স করা থাকতে হয়। পাশাপাশি কিন্তু আপনাকে হাসপাতাল পরিচালনায় কমপক্ষে 5 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদ কিন্তু তারা এখানে কিন্তু নার্স নেবেন। নার্স ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই BSc ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু BSc ইঞ্জিনিয়ারিং করতে হবে। অবশ্যই কিন্তু আপনি যদি BSc থাকলেই কিন্তু হবে। পাশাপাশি আপনি যদি নার্সিংয়ে ডিপ্লোমা করে থাকেন তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে বৈধ BNMC কার্ড এবং NICU এবং ICUতে নিম্নে 5 বছরের কাজ করার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদগুলোতে আপনি নার্সিং হিসাবে কাজ করার কিন্তু আপনার অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী পদ 3 নম্বর পদ হলো কিন্তু রিসিপশনিস্ট কম্পিউটার। এই পদে তারা মূলত কিন্তু একজন লোক নেবেন। ন্যূনতম অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এই রিসিপশনিস্টে কমপক্ষে কিন্তু আপনাকে 3 থেকে 4 বছর কাজ করা সহ কম্পিউটার পরিচালনায় কিন্তু আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এরপর চতুর্থ পদ হলো কিন্তু হিসাবরক্ষক পদে তারা কিন্তু হিসাবরক্ষক অফিসার পদে তারা কিন্তু একজন লোক নেবেন। সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আপনাকে অনার্স সহ মাস্টার্স করা থাকতে হবে। পাশাপাশি কিন্তু প্রতিষ্ঠান হাসপাতাল বা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবরক্ষক বাজেট প্রণয়ন প্রতিবেদন তৈরি 5 থেকে 7 বছর বাস্তব অভিজ্ঞতা সহ ERP সফটওয়্যার সিস্টেম ব্যবহারে কিন্তু সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। পঞ্চম পদ হলো কিন্তু মার্কেটিং অফিসার পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন। সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু অনার্স আপনাকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে। পাশাপাশি হাসপাতাল সেবা প্রচার, নতুন রোগী ও কর্পোরেট সংযোগ বৃদ্ধি এবং মার্কেটিং কার্যক্রম পরিচালনা কর্মপক্ষের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ফিল্ড ভিজিট ও প্রতিবেদন প্রদান করতে হবে। উক্ত পদের জন্য 5 থেকে 6 বছর বাস্তব কাজ করার কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এ ধরনের মার্কেটিংয়ে কিন্তু কাজ করা আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা যারা আবেদন করতে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সনদ, 14 তারা 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ সরাসরি ইমেইলে 8 আগস্ট 2026 মধ্যে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে এবং খামের উপরে অবশ্যই কিন্তু পদের নাম উল্লেখ করে দিবেন। এবং এখানে কিন্তু তারা বলেছে যে সকল পদের জন্য বেতন ও অন্যান্য সুবিধা কিন্তু আলোচনার সাপেক্ষে কিন্তু এখানে নির্ধারণ হবে। তারা কিন্তু এখানে সরাসরি বেতন কিন্তু উল্লেখ করেনি, বেতন কিন্তু আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। আপনারা কিন্তু এবং সরাসরি বা ইমেইলে কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। আপনি যদি সরাসরি পাঠান খামের মাধ্যমে তাহলে কিন্তু আপনি খামের উপর আপনি অবশ্যই আপনার পদের নাম লিখে দিবেন। পাশাপাশি আপনি তাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে এখানে নিচে এবং এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যদি আপনি পাঠান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটি কভার লেটার লিখবেন। কভার লেটারে কিন্তু আপনি অবশ্যই আপনার পদের বিষয়টা কিন্তু উল্লেখ করা থাকবে, কোন পদে আবেদন করবেন। অবশ্যই সুন্দর একটি কভার লেটার সহকারে আপনি কিন্তু অবশ্যই ইমেলের মাধ্যমে পাঠাবেন।
তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।